হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত টু সায়েন্স সেলে। আজ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মাধ্যমিকের যত ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আছে তার মধ্যে আমরা গোটা কয়েক বেছে নিয়েছি। 6টা মতো কোশ্চেন। আমরা সেগুলোকে আজকে খুব ভালো করে আলোচনা করে নেব, যাতে আমরা মাধ্যমিক পরীক্ষায় এটা খুব ভালো করে এটাকে নামাতে পারি প্রত্যেকটা অঙ্ককে। তো চলো আজকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেন্ট ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, কিছু না কিছু অঙ্কগুলো আমরা দেখে নিই এক ঝলক, যাতে আমাদের পরীক্ষাতে আসতে অনেক সুবিধা হয়। এরকম আমরা আরও অনেক ভিডিও তৈরি করব, যাতে মাধ্যমিক পরীক্ষাগুলো আপনারা ভালো করে দিতে পারেন, এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা ভিডিও তৈরি করছি। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে প্রত্যেকটা সময় আপনাদের নোটিফিকেশান পৌঁছে যায়, এবং এই ভিডিওগুলো দেখে যাতে আপনাদের অনেক সাহায্য হয়। এই সাহায্যের জন্যই আজকে আমাদের এই টু সায়েন্স সেলের পক্ষ থেকে সবাইকে আবার একবার স্বাগত জানাই। ঠিক আছে, চলুন আবার শুরু করা যাক। প্রথম যে অঙ্কটা করে নেব সেটা হচ্ছে, এখানে লেখা হয়েছে x/3 + 3/x = 4 পূর্ণ 1/4 দ্বিঘাত সমীকরণটি সমাধান করো। তো এটা আমরা কিভাবে করব, চলুন আমরা করে নিই। এটাকে আমরা কী করে নেব, প্রথমে জেনারেল নিয়ম করে নেব। x² + 9 = এটা 4 4 16 আর 1 17, 17/4, বা এটাকে আমরা কোনাকুনি গুণ করে নেব। 4x² + 36 = 51x, বা 4x² - 51x + 34 = 0, বা 4x², এটাকে আমরা কি লিখতে পারি, -48x - 3x + 36 = 0, বা 4x = x - 12 - 3x - 12 = 0, বা x - 12 আর এটা 4x - 3 = 0। অতএব x - 12 = 0, বা x সমান হচ্ছে 12, আর এটা 4x - 3 = 0, বা x সমান এখানে 3/4। তাহলে কি এলো আমাদের? অতএব প্রদত্ত সমীকরণটির সমাধান x সমান 3/4 আর x সমান 12। চলো এবার দ্বিতীয় অঙ্কটিও করে নিয়ে যাও। দ্বিতীয় অঙ্কটি কি আছে, a/x - b + b/x - a = 2, আর দেওয়া আছে কি x does not equal to b আর a। তাহলে চলো এই অঙ্কটা করে নেওয়া যাক। a/x - b + b/x - a, এখানে একটা ট্রিক্স আছে। এই যে দুইটাকে আমরা লিখে নেব 1 + 1। দেখো এর জন্য আমাদের অঙ্কটা কত সুন্দরভাবে সহজ হয়ে যাবে। x - b - 1 + b/x - a - 1 = 0, বা এখানে x - b, তাহলে কি হবে, ঘরে থাকবে, আর লবে কি হবে, a - x + b প্লাস x - a, x - b - x প্লাস a = 0। দেখো এখানে কমন যাবে, দেখে নাও, এই দুটো কমন যাবে, তাহলে এটা কি লিখব, a + b - x কমন গেল, এখানে থাকলো a 1/x - b প্লাস 1/x - a = 0, বা a + b - x সমান, এখানে কি হবে, x - a আর x - b থাকবে এখানে হরে, তারপরে লবে হবে x - a প্লাস x - b = 0, ঠিক আছে, বা a + b - x সমান, এটা কি হচ্ছে, x আর x 2x - a - b বাই x - a x - b = 0। অতএব আমরা কি বলতে পারি, a + b - x = 0। আর একটা কি হতে পারে, অথবা 2x - a - b বাই x - a x - b = 0। অতএব এখানে -x সমান -a + b, বা x সমান a + b একটা হয়ে গেল, আর একটা কি 2x - a - b = 0,
বা 2x সমান a প্লাস বি বা x সমান a প্লাস বি বাই 2। তাহলে এই প্রদত্ত সমীকরণ a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 2, এই যে সমীকরণটার বীজদ্বয় কী হলো? বীজদ্বয় সমান a প্লাস বি একটা এবং a প্লাস বি বাই 2 আর একটা। হয়ে গেল, কত সুন্দর। শুধুমাত্র এই ট্রিক্সের জন্য, এই ট্রিক্সটাই মেন, 1+1 করে নিতে পারলেই অঙ্কটা কত সুন্দরভাবে সহজ হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কটা করে নেওয়া যাক। 3 নম্বর অঙ্কটা আছে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস 6 শূন্য 6 7। এই অঙ্কটা আছে, তো এটাকে আমরা কি করব? এর জন্য একটা ট্রিক্স করব। ট্রিক্সটা কি? অঙ্কটাকে আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার জন্য আমরা ধরে নেব এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এ। তো ধরে নেওয়া যাক, ধরি এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এ। এবারে আমরা উত্তরটা করব বা এ মাইনাস, আর এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে? 1/a হয়ে যাবে। তো 1/a প্লাস 6 শূন্য, এটাকে আমরা ঠিক করে নিই আগে। 48/7 সমান 0, বা এটাকে এবারে আমরা লসাগু করে নিই। a স্কোয়ার মাইনাস 1/a সমান মাইনাস 48/7, বা এবারে আমরা কোনাকুনি গুণ করে নেব। 7a স্কোয়ার মাইনাস 7 সমান মাইনাস 48a, বা 7a স্কোয়ার মাইনাস প্লাস 48a মাইনাস 7 সমান 0, বা এবারে আমরা এটাকে কি লিখব? 7a স্কোয়ার প্লাস 49a মাইনাস a সমান 7, বা 7a কমন গেলে a প্লাস 7, আর এটা হচ্ছে মাইনাস 1 কমন গেলে a প্লাস 7 সমান 0, বা a প্লাস 7 আর এটা হচ্ছে 7a মাইনাস 1 সমান 0। অতএব a প্লাস 7 সমান 0 অথবা 7a মাইনাস 1 সমান 0, বা a সমান মাইনাস 1 বা a সমান 1/7 হলো। তাহলে আমরা ধরে নিয়েছিলাম এবার এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। অতএব এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান মাইনাস 7, বা এক্স মাইনাস থ্রি সমান মাইনাস 7x মাইনাস 7×3 = 21, বা এখানে যদি আসে এটা হবে 8x, আর এটা যদি ওদিকে যায় তাহলে হবে এখানে মাইনাস 18, বা x সমান মাইনাস 18/8, বা x সমান মাইনাস 9/4। আর এখানে আমরা বসাবো সেই একই রকমের এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান 1/7। অতএব এক্স প্লাস থ্রি সমান 7x মাইনাস 21, বা মাইনাস 6x সমান মাইনাস 24, বা x সমান, তাহলে এই সমীকরণের সমাধান কি হলো? x ইকুয়াল টু মাইনাস 9/4 ও x ইকুয়াল টু 4। এটা হচ্ছে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান। 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা হলো এক্স প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এটা কিভাবে আমরা করব? এরকম আমরা আরও অনেক কিছু অঙ্ক আমরা করব। তো এই চ্যানেলে তোমরা জুড়ে থাকো এবং এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এরকম আর ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট করবে, তাহলে আমরা আরও তৈরি করার চেষ্টা করব। আর বন্ধুদের সাথে শেয়ার করো এরকম অঙ্কর ভিডিও পাওয়ার জন্য। আমরা কম্পিটিটিভ এক্সামের নানা পরীক্ষার জন্য এরকম আমরা তৈরি করছি ভিডিওগুলো, এবং শর্টস ভিডিও অনেক আছে, রিজনিং আছে, সব ধরনের ট্রিক্স আছে, অলিম্পিক এক্সামের জন্য সব কিছুর জন্য আমরা তৈরি করছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে এই অঙ্কটাও করে নেওয়া যাক। এই অঙ্কটা আমরা করে নিচ্ছি। এর জন্য আমরা কি করব? আমরা এক্স প্লাস ওয়ানটাকে ধরে নেব এক্স প্লাস 1 ইকুয়াল টু এ। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়িয়ে যাবে a/2 প্লাস 2/a ইকুয়াল টু a/3 প্লাস 3/a মাইনাস 5/6, বা
2a সমান a স্কোয়ার প্লাস 4, আর এখানে 6a সমান 2a স্কোয়ার প্লাস 18 মাইনাস 5a, বা এটা কাটাকাটি হয়ে গেলে হয়ে যাবে তোমার এস 2a 3 হয়ে যাবে, ডাইরেক্ট করে নিচ্ছি 3a স্কোয়ার প্লাস 4 3 12, আর এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস 18 মাইনাস 5a, বা a স্কোয়ার প্লাস 5a মাইনাস 6 সমান 0, বা a স্কোয়ার প্লাস 6a মাইনাস a মাইনাস 6 ইকুয়াল টু 0, বা a যদি কমন যায় a প্লাস 6 মাইনাস 1 কমন গেলে a প্লাস 6 সমান 0, বা a প্লাস 6 আর a মাইনাস 1 সমান 0, অতএব a প্লাস 6 সমান 0 অথবা a মাইনাস 1 সমান 0। এবার আমরা এর মানটা বসিয়ে দেবো, x প্লাস 1 প্লাস 6 সমান 0, x প্লাস 1 মাইনাস 1 সমান 0, বা x সমান মাইনাস 7, বা x সমান 0। তাহলে এই সমীকরণের সমাধানটা কি, x সমান মাইনাস 7 আর x সমান 0। চলো আর একটা অঙ্ক আমরা করে নিই। 5 নম্বরের অঙ্কটা রয়েছে 1/x মাইনাস a ইন্টু x মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ইকুয়াল টু 1/6। এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, মাধ্যমিক এক্সামের জন্য এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট। আর এই অঙ্কটায় আমরা যদি ট্রিক্স না লাগিয়ে যদি সাধারণ উপায় করতে যাই তাহলে এই অঙ্কটা অনেকই জটিল হয়ে পড়বে। তো এর জন্য যে ট্রিক্সটা রয়েছে সেটি আমরা দেখে নেব এবং খুব সহজেই আমরা এই অঙ্কটাকে নামিয়ে দেব। তো দেখে নেওয়া যাক। এর জন্য যে ট্রিক্সটা হচ্ছে সেটা দেখো, এটাকে যদি আমরা 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1 করি তাহলে এটা কি দাঁড়িয়ে যাচ্ছে, x মাইনাস 2 আর x মাইনাস 1, তাহলে এটা হচ্ছে x মাইনাস 1 মাইনাস x প্লাস 2, x আমাদের এখানে কেটে যাচ্ছে আর থাকছে 1/x মাইনাস 2, 1/x মাইনাস 2 আর x মাইনাস 1, তাহলে আলটিমেটলি আমাদের এইটাই চলে আসছে। তাহলে আমরা সবগুলো যে আছে ওগুলোকে আমরা 1/x মাইনাস 2 বাই 1 মাইনাস 1/x মাইনাস 1 এই আকারে আমরা নিয়ে নেব, তাহলে আমাদের অঙ্কটা অনেকটাই ছোট হয়ে পড়বে। তো দেখো কীভাবে করছি, 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1 প্লাস 1/x মাইনাস 3 মাইনাস x মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 3 ইকুয়াল টু 1/6। তাহলে দেখো এখানে আমরা কোনটা কেটে যাচ্ছে, 1/x মাইনাস 3 কেটে যাচ্ছে আর কেটে যাচ্ছে 1/x মাইনাস 2। তাহলে দেখো আমাদের কতটা ছোট হয়ে গেল অঙ্কটা, 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 1 ইকুয়াল টু 1/6। বা এবারে তো সিম্পল নিয়মে আমরা করব, মাইনাস এক্স প্লাস 4 সমান 1/6, বা এখানে এক্স কাটলো থাকলো 3, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 4 সমান 1/6, বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4 প্লাস 4 সমান 18, বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 সমান 0। এটাকে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার 7 দিনে 14 হয়, তাহলে মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান 0, বা এক্স কমন যদি যায় এক্স মাইনাস 7 প্লাস 2 কমন গেলে এক্স মাইনাস 7 সমান 0, বা এক্স মাইনাস 7 আর এক্স প্লাস 2 সমান 0, অতএব এক্স মাইনাস 7 সমান 0 অথবা এক্স প্লাস 2 সমান 0, বা এক্স সমান 7 আর এখানে এক্স সমান মাইনাস 2। তাহলে এই সমীকরণের সমাধান দাঁড়ালো এক্স সমান 7 আর এক্স সমান মাইনাস 2। তোমরা যদি এরকম চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলোকে কীভাবে শর্টে করা হয় বা কীভাবে আমরা মাধ্যমিক পরীক্ষায় এই জন্য প্রিপেয়ার হব, তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও। আর আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যাতে তুমিও হেল্পফুল হও এবং তোমার বন্ধুরাও হেল্পফুল হয়, কারণ সাহায্য করতেই পারলে আমরা যে এগিয়ে যাব জীবনে। ঠিক আছে, তো আমাদের এই ভিডিওগুলো কীরকম লাগছে তোমরা জানাও, যাতে আমরা আরও উৎসাহ পাই এবং তোমাদের জন্য নতুন করে আরও কম্পিটিটিভ এক্সামের জন্য
বা বিভিন্ন পরীক্ষার জন্য আমরা নতুন ট্রিক, নতুন ম্যাথ, নতুন বায়োলজির প্রশ্ন, ম্যাথের প্রশ্ন, বায়োটেকনোলজির প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরতে পারি এবং তোমাদের সাহায্য করতে পারি। ঠিক আছে, আজকের জন্য এখানেই থাক। এরপরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। S2 সায়েন্স সেলকে তোমরা এভাবেই সাহায্য করে যাও।